আসসালামু আলাইকুম। দেখুন, আজকে সংসদে মাননীয় সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ সাহেব একটি বক্তব্য দিয়েছেন যে জামাত শিবির এবং এনসিপি জোট যারা আছে, বিশেষ করে জামাত শিবির এতদিন তারা কি চেয়েছে, আসলে খেলাফতি শাসন ব্যবস্থা, মানে বাংলাদেশে ইসলামের রাষ্ট্র বা ইসলামের শরিয়া ভিত্তিক আইন তারা চালু করবে। তো এখন তারা কি করছে, এই শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছে, এই স্মৃতিসৌধে ফুল দিতে যাচ্ছে দৌড়াইয়া, আমির সাহেব সহ তার সাঙ্গ পাঙ্গ যারা আছে সবাই ফুল দিতে যাচ্ছে। তো এই আজকের থেকে এই বিগত 17 বছর বা 18 বছর বা 20 বছর যখন থেকে আমি বুঝি, তখন থেকে আমি খালি শুনছি যে ইসলামী যে শাসন ব্যবস্থা, যেমন খেলাফতে মজলিস, খেলাফতে মজলিস কিন্তু আবার অনেকগুলো আছে, ঠিক আছে। তো কারো মার্কা প্রতীক হলো বট গাছ, কারো প্রতীক হলো আপনার ওই রিক্সা। তো এখন ওনারা সবাই একটা জুটে আছেন, ঠিক আছে, এনসিপি সহ। তো এখন ওনারা আবার বলে কি, গাং পার হইলে মাঝি কোন শালা, মাঝি কোন দুলাভাই, ঠিক আছে, গাং পার হইলে মাঝি কোন দুলাভাই। এখন যে মাঝি তাকে দুলাভাই ডেকে নিবেন, তাহলে তো দুলাভাই হয়ে যাবে। তো এখন ওনাদের হচ্ছে যে খেলাফতি শাসন ব্যবস্থা ওনারা কায়েম করতে চাইছিল। তো ওনাদের ক্ষমতার লুপ, মানুষের ক্ষমতার যে লুপটা, সেই লুপটা কতটুকু বা কি পর্যায়ে গেলে ক্ষমতার জন্য যে কোনো কিছু করে ফেলতে পারে মানুষ। তো এখন আমি বলবো যে ইসলামী যে দলগুলো আছে, এদের রাজনীতি করা দরকার কি? ইসলাম কি পণ্য? আপনি যখন একটা কথা বলে ফেলবেন, আমি যখন একটা কথা বলে ফেলবো, সেটা ফেরত নেওয়ার কোনো ওয়ে আছে? বিকল্প ওয়ে নাই। তো এখন ফুল দেওয়া যদি হারাম হয়ে থাকে, আপনি ফুল দিতে যাচ্ছেন কিভাবে? শহীদ মিনারে যাচ্ছেন, স্মৃতিসৌধে যাচ্ছেন, তা 17 বছর বলছেন এটা জায়েজ না, এটা জায়েজ না, এটা জায়েজ না, এখন নিজে আবার মন গড়া ফতোয়া তৈরি করে ফেললেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা মুসলমান, বাংলাদেশের প্রায় 80% মানুষই মুসলিম, আমাদের রাষ্ট্রীয় ধর্ম মুসলিম। তো আমরা মুসলমানরা যদি আপনাদের 100% আপনারা যদি কাজ করতেন, তো 80% মুসলমানের ভোট যদি থাকে, আপনাদেরকে যদি তারা ভালোবাসতো, ভোট দিত, তাহলে আপনাদের অন্য কিছু ধর্মের লোকের ভোট লাগতো না। এখন কিন্তু আপনারা জামাত শিবির আবার আপনাদের কারিকুলাম ডেকোরেটাম যেটা আছে সেটা চেঞ্জ করেছেন। কি করেছেন? আপনারা আপনাদের দলকে শক্তি ভারী করার জন্য হিন্দুদেরকে আপনাদের দলে নিচ্ছেন, খ্রিস্টানদেরকে নিচ্ছেন, ইহুদিদেরকে নিচ্ছেন, গারো প্রজাতি যারা আছে তাদেরকে নিচ্ছেন, সাঁওতালদেরকে নিচ্ছেন, তাদেরকে প্রাধান্য দিয়ে তাদেরকে নিয়ে আপনারা দলটা ভারী করছেন। আপনারাও দেখাচ্ছেন যে এটি ইসলামীয় দল না। এতদিন যা করে আসছেন বিগত দিন, তো সেটা আবার আপনারা ক্ষমতার জন্য চেঞ্জ করে ফেলছেন। তো মানুষ আপনাদেরকে কিভাবে দেখছে বা কিভাবে নিচ্ছে জানি না, তবে আমার মনে হয় যে আপনাদেরকে খুব ভালোভাবে ভালো চোখে নিচ্ছে না। এটাই বাস্তব, এটাই সত্যি। তো ধন্যবাদ আন্দালিব রহমান পার্থ সাহেব, আপনি সুন্দরভাবে এই জিনিসগুলো সংসদে উত্থাপন করার জন্য।